কি সব ঠিক তো মানে থাকতে হবে, যেহেতু তোমরা সোমদত্ত ব্লগসের ফ্যামিলি মেম্বার। তো গাইস আজকে ব্লগটা করছি কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন, তো সেই উপলক্ষেই আজকে ব্লগটা করছি। আর আজকে সকাল থেকে তো ব্লগ চালু করতে পারিনি। এখন কটা বাজে? এখন বাজে 1টা 7। এখন থেকে ব্লগটা চালু করছি। তো ডেলি ব্লগ তো এটাকে আর বলে না, কারণ ডেলি ব্লগ করা হয় সকাল থেকে। তো এখন থেকেই ব্লগটা চালু করলাম কারণ সকাল থেকে টুকটাক একটু কাজ ছিল, সেগুলো করছিলাম আমি। তো যাই হোক, তো আবার রাত্রির বেলায় আমার বন্ধুরা করবে, যাই না শেষ কী করবে ওরা বন্ধুরা। ওরা বলেছে আমাকে একটা জায়গায় যেতে বলেছে, সেই জায়গায় যাব। ওরা কি করবে জানি না আমি এখনো পর্যন্ত। আবার আমাদের শ্রেয়সী মোবাইলে আমার জন্মদিন পালন করবে বলে সেই কারণে ওখানেও যেতে বলেছে। অজিতকা, তারপরে ইমরানদা, তারপর সোমনাথদা সবাই রয়েছে ওখানে। আবার ওখানেও সন্ধ্যাবেলায় যাব। তার আগে বাড়িতে একটু আধটু কাজ বাজ করবো, তারপরে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া তো রয়েছে, তবে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় নেক্সট যাব দোকানে। ফার্স্ট দোকানে যাব, তারপরে হচ্ছে গিয়ে বন্ধুদের ওখানে যাব, বন্ধুরা কি করে দেখি। তো চলো এখন আপাতত যাব হচ্ছে পুজো দিতে। এখন আমাদের গোবিন্দ কোটার সেই গোবিন্দ মন্দিরে পুজো দিতে যাবো। গাইস এই যে আমার এই আউটফিটটা কেমন কি লাগছে তো তোমরা অবশ্যই জানিও। এইটা হচ্ছে এই দেখো আমার আউটফিট, এই হচ্ছে আমার ড্রেস। আর এই দেখো এই ড্রেসে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো একেবারে গোবিন্দর মন্দিরে গিয়ে একেবারে কথা হবে। তো চলো গাইস, আমি এখন মন্দিরে চলে এসেছি। আর এই দেখো আমাদের গোবিন্দদেব ঠাকুর, আর এই যে আমাদের হচ্ছে গোবিন্দদেব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে নতুন মন্দির, আর আগে যেটা হোলির দিন দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুরনো মন্দির। এই দেখো, তো এই যে ঠাকুরের এখন স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়েছে, আর এখন পুজো হয়ে গেছে। আমি মধ্যিখানে ক্লিপগুলো দেখাইনি কারণ আমি অঞ্জলি দিচ্ছিলাম। আমি সকাল থেকে না খেয়ে ঠাকুরের কাছে পুজো দেবো বলে আমি সেই কারণে না খেয়েছিলাম। এখন অঞ্জলি দিয়ে এখন আমি প্রসাদ নিয়ে যাব। তো এই দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো। আর এই যে মন্দিরে যারা কোনো টাকা দান করেছে তাদের নাম লেখা আছে এইসব পাথরে। আর এই যে আমি দেখো, তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস আমি এখন খেতে বসে পড়েছি। আর এই দেখো এটা হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা, মিষ্টি, দই, পায়েস, মাংস, মাছের মাথা দিয়ে ডাল। তো চলো গাইস এখন আমি খেয়ে নিই। আর এই যে আর আইসক্রিমটা বাইরে বের করা হয়নি ফ্রিজ থেকে, কারণ আইসক্রিমটা বাইরে বের করলে তো গরমে যে গরম পড়েছে পুরো গলেই যাবে। তো সেই কারণে আর আইসক্রিমটা বের করা হয়নি ফ্রিজ থেকে, তো এখন ফ্রিজেই রয়েছে আইসক্রিমটা। আর তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো গাইস দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে একেবারে ডাইরেক্ট চলে আসলাম আমাদের শ্রেয়সী মোবাইলে। আর এই যে শ্রেয়সী মোবাইলে ইমরানদা, সোমনাথদা, অজিতকা সবাই আমার জন্য যে কেকটা আনিয়েছে সেই কেকটা এখন আমি কাটছি। তো কেক কাটার পরে ফার্স্ট আমি বাইটটা দিয়ে দিচ্ছি অভিজিৎকাকে। আর অভিজিৎকা তো আমার হাতটাকে জোর করে ধরে একদম পুরো ঘুরিয়ে দিয়েছিল আমার দিকে। তো গাইস এই যে এটা হচ্ছে অভিজিৎকার ছেলে ঘোটো, ওর ভালো নাম হচ্ছে শ্রেয়ান, কিন্তু আমরা সবাই ভালোবেসে ডাকি ঘোটো। তো গাইস এই যে আমি আমার বন্ধুদের এখানে চলে এসেছি। আর এই দেখো আমার অবস্থা কি করেছে, আমার মাথায় ডিম ফাটিয়েছে, আটা দিয়েছে, অভ্র দিয়েছে, তারপর স্নো স্প্রে দিয়েছে, আমার চুলটার পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আমি মানে আমার জন্মদিনের আগের দিন, মানে 23শে এপ্রিল আমার জন্মদিন, তার আগের দিন আমি আমার চুলে স্পা করেছি, আমার চুলের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। দেখো আমার এখন অবস্থা, দেখো আমি এখন হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, আমার হাতের অবস্থা দেখো কি অবস্থা, গা, মাথা। তারপরে বাড়ি গিয়ে যা গন্ধ, এই যা ডিমের গন্ধ বলার মতো না, কাঁচা ডিম। আর এই দেখো পুরো পুরো কি অবস্থা, প্যান্টে পুরো
পুরো স্নো স্প্রে দিয়ে কি অবস্থা করে ফেলেছে। আর অভ্র দিয়েছে পুরো গা হাত পা, মানে কেমন একটা কাঁটা কাঁটা লাগছে। আর দেখো মাথার থেকে পুরো আটা ঝরে ঝরে পড়ছে। আর এই দেখো এখানে ফেলে পুরো আমাকে আটা মাখিয়েছে। এই দেখো আটা মাখিয়েছে এখানে ফেলে। এই দেখো এই যে শৌখিনের কে জড়িয়ে ধরেছিলাম বলে শৌখিনের বুকে আটা টাটা লেগেছে ওই কারণে। তো চলো আবার পরে কথা হবে। তো গাইস এই যে আমার বন্ধুরা আমার জন্য এই কেকটা এনেছিল, ওপরে লিখেছে মোটা ভাই। থ্যাংক ইউ ভাই লেখার জন্য। তো চলো ওরা আমার সাথে কি কি ছবি তুলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার। তো গাইস বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা অনেকটাই বড় করে ফেলছি। ভিডিওটা বেশি বড় করব না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দিতে আরও আগ্রহী করে তোলে। তো আর ভালো কথা গাইস, খুব তাড়াতাড়ি একটা ধামাকাদার একটা ভ্লগ নিয়ে আসছি। তো ভ্লগ না, একটা ভিডিও নিয়ে আসছি। তো তোমরা সেটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। এটা এখনো মানে আমাদের প্ল্যান চলছে, মানে কি নিয়ে ভিডিওটা করা যায়। তো প্ল্যানটা মাথায় কিছুটা এসছে, আর কিছুটা বাকি আছে। তো ভেবে নিই এবার, তারপরে শুরু করব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর এরকম ফুড ব্লগ আরও অনেক কিছু এরকম নানান ধরনের ব্লগ দেখতে হলে তাহলে দেরি করছো কেন, তাদের সাবস্ক্রাইব করো।